আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম কাইনমাস্টার বেসিক টু অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্স নিয়ে। আজকে আমি আপনাদেরকে শিখাবো কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আজ আমি কাইনমাস্টারকে এমনভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করে দেখাবো যা এখনো ইউটিউবে কেউ দেখায়নি বা বলেনি। আজকে আপনারা এই ভিডিও দেখে যা শিখবেন, কিভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও ক্লিপ কাটতে হয় এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট বসাতে হয়, এবং শিখবেন কিভাবে ভয়েস ওভার করতে হয় কাইনমাস্টার দিয়ে। আরো অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স রয়েছে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের সহজ ও সরল ভাবে বুঝাবো ও শিখাবো কিভাবে আপনারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো লেটস গেট স্টার্টেড। তো আপনারা কাইনমাস্টারটি প্লে স্টোর বা ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। আমরা কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করে নিব প্রথমত। তো কাইনমাস্টার আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এইরকম ইন্টারফেস আসার পর এইগুলা হচ্ছে আমি যেগুলো এতদিন কাজ করেছি সেগুলো এখানে শো করছে। তো এখানে আসার পর এইখানে দেখছেন হোম বাটন, এখানে আসবেন। এখানে আসার পর আপনারা অনেক অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন, এবং এখানে এসে আপনারা মিটে এসে এখান থেকে আপনারা যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন ইন করে এখান থেকে এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন। আর আদারওয়াইজ এগুলো কাজ করবে না, যেগুলো কাজ করবে না। ঠিক আছে, যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটা করতে হবে, যদি এগুলো আপনি ইউজ করতে চান। ওকে, দেন আপনি যদি নিজে থেকে কিছু ক্রিয়েট করতে চান, ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে, সেগুলো হচ্ছে আপনারা কোন এসপেক্ট রেশিও দিয়ে কাজ করবেন ইউটিউবে। তো ইউটিউবে এসপেক্টের জন্য তিনটা অপশনে কাজ করে, দুইটা হচ্ছে লং ভিডিও, একটা হচ্ছে শর্টস ভিডিও। আর সেই তিনটার সাথে পরিচয় আপনাদের সাথে আমি করে দিচ্ছি এখনই। সো প্রথম টিপস হচ্ছে, আপনারা যখন ভিডিও আপলোড করেন তখন আপনারা 16:9 দিয়ে ভিডিও আপলোড করেন। ওকে, তো এটা অনেক ওল্ড হয়ে গেছে, এটা এখন চলে না। আগে যেহেতু হাফ ডিসপ্লে ছিল ওইগুলোর জন্য এটা পারফেক্ট ছিল, বাট ওই দিন এখন চলে গেছে। এখন যেহেতু নতুন ডিসপ্লে আসছে, এখন সবার হাতে হাতে ফুল স্ক্রিন ডিসপ্লে আছে। এই জন্য আপনারা 2:5 35:1 এই রেশিও দিয়ে ভিডিও আপলোড করবেন। ওকে, আমি সচরাচর আমার ভিডিও এই স্পেক দিয়েই তৈরি করে থাকি। দেন হচ্ছে আপনারা যদি সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও এডিট করতে চান, যেমন ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে অন্য সব যেই প্ল্যাটফর্ম গুলো আছে ওইগুলোর জন্য এটা এবং এটা আর এটা, এই চারটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। এন্ড দেন হচ্ছে আপনারা যদি ইউটিউবে শর্টস এর জন্য ভিডিও আপলোড করতে চান অথবা টিকটকের জন্য ভিডিও আপলোড করতে চান, আর সেটা হচ্ছে 19:16। ওকে, তো এই গেল আমাদের প্রথম টিপস নাম্বার 2। আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর ওকে, আমরা টিকটকের একটা রিসিভ, ওকে এটাকে আমরা বাদ করলাম। আমরা এটাকে নিলাম, নেওয়ার পর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে আসার পর আমরা কি করব, এখানে একটা কথা মাথায় রাখবেন, প্রথম যে লেয়ারটা নেবেন সেটা হচ্ছে আপনার মেন লেয়ার। আপনি ফটো নেন অথবা ভিডিও নেন, সেটা হবে আপনার মেন লেয়ার। আমি এটাকে নিয়ে নিলাম, এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। ওকে, এটাকে আমি নিলাম। এখন আপনাদের আমি শিখাবো এই ভিডিওটাকে আপনারা কিভাবে কাটবেন। ওকে, তো সেগুলো আমি আপনাদের পরে শিখাচ্ছি। আগে দ্বিতীয় টিপসটা আপনাদের বলি নেই। দ্বিতীয় টিপসটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ভিডিওর টাইম লাইন। ঠিক আছে, তো আপনাদের আমি এই লেয়ার সম্পর্কে বুঝাই, এই গোল আইকনটার মাধ্যমে কি কি করা যায়। তো এটা হচ্ছে লেয়ার আইকন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেয়ার আইকন, এটা হচ্ছে মিডিয়া আইকন, আর এটা হচ্ছে অডিও সেকশন। ঠিক আছে, আর এটা হচ্ছে ভয়েস ওভার। আর আপনি যদি ক্যামেরা থেকে নিতে চান, ধরেন আপনি নিজের ক্যামেরা অন করে নতুন কোনো ভিডিও ক্রিয়েট করতে চান কাইনমাস্টার থেকে, তখন আপনি এখানে ক্যামেরা নিয়ে কাজ করতে পারেন। ওকে,
তো এখন আমরা কাজ করব লেয়ার নিয়ে। লেয়ারে গেলে আপনারা অনেক কিছু পাবেন, সেটা হচ্ছে এখান থেকে আপনারা লেয়ার নিতে পারবেন আপনার গ্যালারি থেকে। দেন হচ্ছে এফএক্স বসাতে পারবেন, তারপর হচ্ছে টেক্সট এলিমেন্ট বসাতে পারবেন, দেন সরাসরি টেক্সট বসাতে পারবেন অ্যান্ড হ্যান্ডরাইটিং করতে পারবেন। যেমন এখানে এরকম এরো দিতে পারবেন, এই আর কি। তো দেন হচ্ছে সাউন্ড ইফেক্ট বসাতে পারবেন, এগুলো দেখাইলামই। এটার ভিতরে বেসিক কিছু অপশন দেওয়া আছে, তাই আমি আপনাদের এটা সম্পূর্ণ এ টু জেড বললাম। টিপস নাম্বার 3, সেটা হচ্ছে কি, আমরা ভিডিওটাকে কিভাবে কাটবো। তার জন্য আমরা ভিডিওটাকে ক্লিক করব, লেয়ারটাকে ক্লিক করার পর আমরা যেতটুকু কাটতে চাই, ধরুন আমার এতটুকু অংশ দরকার, আমি বাম সাইডে কেটে দিব। তার জন্য আমরা কি করব, ট্রিম স্প্লিট এখানে ক্লিক করব। এখানে কেচে আইকনে ক্লিক করার পর এখানে দেখছেন 4টা অপশন দিয়েছে আমাদের। এখান থেকে আমরা কাটার জন্য কি করব, আমরা যদি আমাদের বাম সাইডে যে অপশনটাকে আছে ওটাকে কাটতে চাই, তো আমরা এটাকে ট্রিম টু লেফট এখানে ক্লিক করব। ওকে, তো আমাদের এখানে কিন্তু কাট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের ডান সাইডে যেতটুকু কাটা রাখা দরকার ততটুকু রেখে আমি এখানে এতটুকু রাখলাম। এখন আমি চাইছি যে ডান সাইডে আমি কাটবো, তার জন্য আমরা দ্বিতীয় অপশনটাকে ক্লিক করব, ট্রিম টু রাইট। সো আমাদের ভিডিওটা রাইট অপশন কেটে গেল। এখন দেখেন আমাদের যে অযাচিত অপশনগুলো সেগুলো কিন্তু কাট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের ডান সাইডের অপশনগুলো কিন্তু কাট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা চাইছি মাঝখানে একটা ট্রানজিশন বসাতে। ট্রানজিশনটা বসানোর জন্য আমরা কি করব, মাঝখানে কাটতে হবে। কোনো একটা ট্রানজিশন বসাতে হলে আমাদের কি করতে হবে, মাঝখানে কাটতে হবে। তো যেখানে আমি একটা ট্রানজিশন বসাতে চাইছি সেখানে আমরা কি করব, এতটুকু আমরা রাখলাম, মাঝখানে কাটবো। তার জন্য আমরা কি করব, স্প্লিট এখানে আছে 3 নম্বর অপশন, এখানে আমরা ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করলাম। এখন আমরা ট্রানজিশন ইফেক্ট আমরা পরে শিখাবো, আগে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাই। তো আমাদের কিন্তু মাঝখানে কাটা শেষ, ঠিক আছে। এখন তাহলে আমরা এতটুকু ডিলিট করে দিতে পারি, এখানে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। ওকে, এখানে ডিলিট হয়ে গেছে। ওকে, আবার যদি এটাকে আমরা ভুল করে ফেলছি, মনে হচ্ছে আমার এই অপশনটাকে ফিরিয়ে আনা দরকার, তার জন্য আমরা কি করব, তার জন্য এই যে আনডু অপশন দেখতে পাচ্ছেন, এই যে একবারে কর্নারে, এখানে আমরা ক্লিক করব। ওকে, দেখেন আমার আগের ক্লিপটা কিন্তু চলে আসছে। সো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা শিখব টিপস নাম্বার 4। তার জন্য আমরা আবার চলে যাব কাইনমাস্টারে। কাইনমাস্টারটি ওপেন করার পর আমরা এখন কি শিখব, আমরা শিখব এখানে লেয়ার আইকন কিভাবে ক্লিক করতে হয়, লেয়ার আইকন কিভাবে অ্যাড করতে হয়। তার জন্য আমরা লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পর আমরা মিডিয়া থেকে যদি আমরা নিজের কোনো ফটো বা অন্য কোনো এলিমেন্ট তৈরি করতে চাই, তাহলে আমরা প্রথম অপশনটাতে ক্লিক করব। এখানে আসার পর আমরা একটা লেয়ার নিব। ধরেন আমি আমার এই ফটোকে নিলাম, নেওয়ার পর আমরা এই ফটোটাকে আনার পর এখানে যেহেতু এমন আসবে, আমরা খালি জায়গাটা একটা ক্লিক করব, তাহলে এটা সরে যাবে, ঠিক আছে। এখন এই লেয়ারটাকে আমরা কোথায় অ্যাড করতে চাই, ধরেন আমি এখানটাতে অ্যাড করতে চাই। ওখানে কার্সরটাকে রেখে আপনারা কি করবেন, আপনার যে লেয়ারটা আছে ওখানে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এটা দেখবেন এটা ভাইব্রেট করবে আপনার হাতে। তো দেখবেন আপনার হাত যেখানে এটা আছে ওখানে এটা বসাই দিবেন। এখন এটাকে ছোট করার দরকার। তো ছোট করার জন্য আমরা কি করব, এটা যে লেয়ারটাকে আমরা ছোট করব এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এমন একটা অপশন আসবে, আসার পর আমরা এটাকে ছোট করে দিব। ওকে, তো দেখেন ছোট হয়ে গেল, বাস এই ছিল আমাদের এটার কাজ। এখন যদি এটাকে আমরা বড় ছোট করতে চাই, এখানে আমরা বড় ছোট করতে পারবো। এই যে হলুদ অপশনটা দেখতে পাচ্ছেন, হলুদ জায়গাটাতে ক্লিক করলে এটা বড় ছোট হয়ে যাবে এইভাবে, ঠিক আছে। তো এটা গেল এতটুকুর কাজ। অপশন নাম্বার 5, তার জন্য আমরা আবার চলে যাব কাইনমাস্টারে। কাইনমাস্টারে আসার পর আমরা কি করব, আমরা লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করার পর আমরা চাইতেছি যে এটাকে আমরা ইফেক্ট বসাবো। ইফেক্ট বসানোর জন্য আমরা এফএক্স এ ক্লিক করলাম। এফএক্স এ ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো এফএক্স বসাতে পারি। দেখেন
দেখেন জুম হচ্ছে, আমরা যে কোনো এফেক্টস এখানে বসাতে পারি, দেখছেন? ওকে, সো আশা করি বুঝতে পারছেন লেয়ার অপশনের কাজ। অপশন নাম্বার 6, তার জন্য আমরা আবার চলে যাব কাইনমাস্টারে। তো কাইনমাস্টার আসার পর আমরা লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করার পর আমরা তৃতীয় অপশনে ক্লিক করব, শিখবো এটার কি কাজ। তো এখানে এটার কাজ হচ্ছে আমরা যদি কোনো টেক্সট অ্যানিমেশন বসাতে চাই, লাইক যেমন এরকম লাইক বাটন বসাতে চাই, বসে গেল, কমেন্ট বসাতে চাই, বসে গেল। মনে রাখবেন এখানে এই আইকনে যত অপশন আছে যতবার ক্লিক করবেন আলাদা আলাদা লেয়ারে এটা চলে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা 3D বসাতে চাই, এরকম বসাতে চাইলাম, দেখেন একে একে কিন্তু লেয়ার হয়ে গেল। এটাতে বসাতে চাইলাম, এখন হয়ে গেল, বুঝতে পারছেন আশা করি। তো এখন এটাকে আমরা ডিলিট করতে চাই, ওটাকে ক্লিক করে এখানে ডিলিট অপশনে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। ওকে, তো দেখেন আমাদের ডিলিট হয়ে গেল। অপশন নাম্বার 7, তার জন্য আমরা চলে যাব কাইনমাস্টারে। কাইনমাস্টার আসার পর আমরা কি করব, আবার লেয়ার আইকনে ক্লিক করব। এখন শিখবো আমরা টেক্সট, কিভাবে আমরা টেক্সট আনতে পারি। তো টেক্সট আনার জন্য আমরা টেক্সট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটা টেক্সট নিব, জাস্ট আমি এটাকে লিখে দিলাম, এটাকে আমরা বড় করে দিব। বড় করার জন্য এই যে এটাকে ধরে এখানে ক্লিক করলে বড় হয়ে যাবে, ঠিক আছে? এখন এটাকে আমরা ফন্টটাকে আলাদা করতে চাই। ফন্টটাকে করার জন্য আমরা যে কোনো ফন্ট আমরা ডাউনলোড করে নিব, সেগুলো আমি আপনাদের অন্য কোনো ভিডিওতে শিখাবো, ঠিক আছে? তো এটাকে আমি নিলাম, নেওয়ার পর এটাকে আমরা কালারও করতে পারি, কালার চেঞ্জ হয়ে গেল। স্টক বসাতে পারি, স্টক বসে গেল। ওকে, গ্লু বসাতে পারি, গ্লু বসে গেল। দেন শ্যাডো বসাতে পারি, শ্যাডো হয়ে গেল। ওকে, অপশন নাম্বার 8, এর জন্য আমরা চলে যাব কাইনমাস্টারে। কাইনমাস্টার আসার পর আমরা কি করব, আমরা বসাতে চাইছি অডিও। অডিওতে ক্লিক করা, এখানে অডিওতে ক্লিক করে দেব। এখন আমরা সাউন্ড কিভাবে বসাবো এখন আমরা সেটাই শিখবো। তো সাউন্ড বসানোর জন্য সং, অ্যালবাম, আর্টিস্ট যেগুলো থেকে আমরা বসাতে পারি। ওকে, এখন আমরা একটা গান বসাবো, ঠিক আছে? তার জন্য আমরা একটা গান বসাই দিই, তারপর আমি আপনাদের দেখাইতেছি। তো আমি এই গানটাকে বসাই দিলাম। তো এই গানটা বসাই দেওয়ার পর এই যে শুনতে পাচ্ছেন, আশা করি শুনতে পাচ্ছেন। তো এখন আমরা কি করবো, গানটার যদি সাউন্ডটা বেশি হয়ে যায়, সাউন্ড আমরা কিভাবে কমাবো? সো তার জন্য সিম্পলি আমরা গানটার উপরে, সংটার উপরে ক্লিক করব। তো সংটার উপরে ক্লিক করার পর এখানে দেখছেন কয়েকটা অপশন চলে আসছে। আসার পর আমরা মিক্সারে ক্লিক করব। মিক্সারে ক্লিক করার পর এখানে দেখছেন 100% দেওয়া আছে, এটাকে আমরা যতটুকু কমিয়ে দিব ততটুকু সাউন্ড কমে যাবে। ওকে, তো চলে গেল, দেখুন সাউন্ডটা কিন্তু কমে গেছে। এখন আমরা যদি চাই ভিডিওর যে সাউন্ড আছে ওটাকে আমরা কমাবো অথবা বাড়াবো, তার জন্য ভিডিও অপশনটাকে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমরা মিক্সারে চলে যাব। মিক্সার আসার পর এখান থেকে আমরা সাউন্ডটাকে বাড়ালে বাড়বে, কমালে আরো কমবে। ওকে, সো এটার আরো অনেক কাজ আছে, আমি আপনাদের আস্তে আস্তে শিখাবো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। অপশন নাম্বার 9, তার জন্য আমরা চলে যাব ভয়েস ওভার। আমরা শিখবো কিভাবে ভয়েস ওভার করতে হয়। তার জন্য আমরা চলে যাব রেকর্ড অপশনে। রেকর্ড অপশন আসার পর এখানে দেখছেন স্টার্ট লেখা আছে, এখনো ভয়েসটা আমাদের চালু হয় নাই, এটাকে আমরা অন করে দিই। দেওয়ার পর আমরা স্টার্ট করে দিব এখন। তো এখন আমরা ভয়েস ওভার করতেছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের ভয়েসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, দেখছেন যে আলাদা একটা ভয়েস কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা শুনি। তো এখন আমরা ভয়েস ওভার করতেছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো দেখছেন আমার ভয়েসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। অপশন নাম্বার 10, তার জন্য আমরা চলে যাব কাইনমাস্টার অ্যাপসে। কাইনমাস্টার অ্যাপসে আসার পর আমরা কি করব, আমরা শিখবো কিভাবে আমরা ট্রানজিশন বসাতে পারি। তার জন্য আমরা এই যে মাইনাস আইকনের মধ্যে দেখতে পাচ্ছেন, এটাকে একটু বড় করে দেখাই। এই যে এখানে আমরা ক্লিক করব, এখানে এটা লাল হয়ে গেছে। এখান থেকে আপনারা কি করবেন,
এই ট্রানজিশন গুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করতে পারেন। ওকে, তো আমরা এই অপশনটাকে বসাই দিলাম। এখন দেখেন এটার কাজ কি, দেখেন এরকম একটা ট্রানজিশন দিয়ে শুরু হবে, ঠিক আছে। আমরা যদি এটাকে দিই, দেখেন ট্রানজিশনটা কত সুন্দর। তো দেখছেন সেম এভাবে ট্রানজিশন বসে যাবে। এই যে দেখেন এখন আমরা ভয় খাবার করতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখছেন কত সুন্দর ট্রানজিশন দিয়ে ভিডিওটা শুরু হলো, আর এক ভিডিও প্রান্ত থেকে আরেক ভিডিওতে চলে গেল। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে ট্রানজিশন বসাতে হয়। এই ছিল আজকের কাইনমাস্টার বেসিক টিউটোরিয়াল। সো ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কাইনমাস্টার টিউটোরিয়াল আরো ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন হোয়াইট গ্রো টিউবকে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলে যাবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।